জয় গুরু দাদা। প্রিয় পরম দয়াল ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী, পরম পূজ্য পাদ সৃষ্টি বর্দা ও সৃষ্টি আচার্য দেবের রাতুল ডাঙ্গা চরণে আমার কোটি কোটি প্রণাম। এই হাওয়ায় কথা ভাসানো সৎসঙ্গে উপস্থিত আমার গুরুজনেরা, দাদা ও মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা, সকলের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক আনন্দিত জয় গুরু। দাদা আগেই নির্দিষ্ট করে দিয়েছেন আমাকে 30 মিনিটের বেশি সহ্য করবেন না, তাই তো? দাদা আমার সঙ্গে কিন্তু মাঝে মাঝে কথা কইবেন, আর শেষ হলেই না, হ্যাঁ, কটাস করে আমার লাইনটাও কেটে দেবেন, আমি ভুলে যাই মাঝে মাঝে। এই সকালবেলা কতগুলো বিচ্ছিন্ন কথা বলি, সব একসঙ্গে মালায় গেছে তো মনে আসছে না, তাই আপনার সঙ্গে কথা কই। এই সকালবেলা উঠেই না আমাদের আয় উন্নতি, টাকা পয়সা ইত্যাদি সব কি করে আয় হবে, হ্যাঁ, কি করে ধান্দা পূর্ণ হবে, সেই চিন্তায় তো আমরা সবসময় ব্যস্ত। এখানে ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখেছেন? বাংলাদেশের মানুষ এক জায়গায় বসে কি করে টাকা আয় করতে হয় ভালো করে দেখে নিন। কি দাদা, এক জায়গায় বসে কি করে আয় করতে হয় এই এনাকে না দেখলে বুঝে যাবে না, তাই এনাকে দেখে যেন আমরা শিখি। হ্যাঁ, সকালবেলা উঠেই তো আমাদের যে কাজ সেটা হচ্ছে পরমার্থের সঙ্গে অর্থ যুক্ত করা। এই পরমার্থের কাজে যদি অর্থ মানে লগ্নি হয় তাহলে বোধহয় পরমার্থে সিদ্ধি হয়। হ্যাঁ, ঠাকুর অনুকূল চন্দ্র সারা জীবন ধরে ভিক্ষা করেছেন। আপনার একটা খবর দিই, আমাদের এই উত্তর 24 পরগনায় এবার আমাদের এখানে 5টা মহকুমা আছে। এই 5টা মহকুমা, হ্যাঁ, একটা করে উৎসব করবে, এক একটা মহকুমায় একটা উৎসব। দাদারা আপনাদের ওদিকে এরকম হচ্ছে নাকি? আপনাদের ওদিকে এরকম হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আজকে আমাদের খড়গপুর মহকুমা হবে, খড়গপুর মহকুমায়। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আর এসবের জন্য অনেক টাকা পয়সা দরকার, জানেন? আমাদের এই যেমন ব্যারাকপুর মহকুমা যে উৎসব, এখানে ধরা হয়েছে 1 কোটি টাকা। মানে কোটি কোটি ছাড়া মানে চিন্তা করাই যাচ্ছে না। হ্যাঁ, তা আমরা বিভিন্ন জায়গায় যাব এই ইষ্ট-অর্ঘ্য সংগ্রহের জন্য। কেউ ঠোঁট উল্টাবেন, কেউ হাত উল্টাবেন, কেউ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবেন দাদা বাড়ির অনেক অনেক ব্যয় হচ্ছে, ওদিকে বেশি দেওয়া যাবে না, হ্যাঁ, এই যেটুকু দিচ্ছি দয়া করে নিন, এরকম কত কথা। কি দাদা, তাই না? দেওয়ার বেলায় 9 ঘন্টা নিতেই লেলিয়ান। হ্যাঁ, আর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সারা জীবন ধরে তিনি ভিক্ষা করেছেন। আমরা সেই রাজভিখারির সন্তান। তো একটু আগে যে কথা বললাম, আমি কতগুলো বিচ্ছিন্ন ঘটনা বলবো। শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তার বাবা হেমচন্দ্র মুখোপাধ্যায়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, বিশেষ করে পুরনো মানুষ যারা এই লিঙ্কে আছেন, যিনি ঠাকুরকে ওই খাঁটি গরুর দুধের ঘি খাইয়েছিলেন। খাঁটি মানে গরুও খাঁটি, আবার দুধও খাঁটি। এখন আমরা বলি না খাঁটি গরুর দুধ, মানে গরু খাঁটি না দুধ খাঁটি, না দুধ খাঁটি না গরু খাঁটি, এটা বোঝা মুশকিল। দুধে জল না জলে দুধ, এখন বোঝা মুশকিল দাদা। যাই হোক, সেই হেমচন্দ্র মুখোপাধ্যায় তিনি ঠাকুর প্রণাম করতে এসছেন। ঠাকুরকে প্রণাম করে যেই তাকিয়েছেন ঠাকুরের দিকে, আমি ঠাকুর বলছেন, হেম আমারে 100 টাকা দিবার পারো? এখান থেকে অনেকদিন আগের ঘটনা, তখন 100 টাকা মানে কিন্তু অনেক টাকা। এখন 100 টাকা হেমদা দেবেন কোথার থেকে বুঝে উঠতে পারছেন না, কিন্তু ঠাকুরের সামনে না করা যাবে না।
আগে হ্যাঁ দেব। ঠাকুর কোনো দিন বলে দিলেন না যে এতদিনের মধ্যে দিতে হবে। হেমদা প্রণাম করে ওখান থেকে উঠে এসছেন, আর ঠাকুরের কাছে যান না, গেলেই ঠাকুর টাকা চাইবেন। ইতিমধ্যে হলো কি, একদিন হেমদা মারা গেছে। আশ্রমের রীতি হচ্ছে যে ডেড বডি সৎকার করতে গেলে ঠাকুরের অনুমতি নিতে হয়। গভীর রাত্রিতে হেমদা মারা গেছেন। ভোরবেলা হেমদার জামাই গিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর শ্বশুরমশাই গত হয়েছে, তার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে। ঠাকুর কোনো কথাই শুনছেন না। ও হেম অসুস্থ, শিগগির পেরি ডাক্তারকে ডাক। পেরিদাকে বলেন এই ওষুধ আর ইঞ্জেকশন দেওয়া লাগে। ডাক্তার পেরিদা গেছেন, স্টেথোস্কোপ দিয়ে দেখছেন যে দেহে প্রাণবায়ু অনেক আগে উড়ে গেছে, কিন্তু ঠাকুর বলেছেন ওষুধ দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। হেমদাসের ডেড বডিতে ইঞ্জেকশন দিলেন, আর জাঁতি দিয়ে গাল হাঁ করিয়ে ওষুধগুলো গুঁড়ো করে দেয়া হলো। আধা ঘন্টা বসে আছেন সবাই। আধা ঘন্টা পরে ডেড বডি নড়ে উঠল। বুড়ো এবার বুড়বুড় বুড়বুড় করে তাকাচ্ছেন। আরো খানিকক্ষণ পরে তিনি উঠে বসলেন। বসার পরে এবার সবাই জিজ্ঞাসা করছেন, আপনি মারা গেছিলেন না? হেমদার বাবা বলছেন, হ্যাঁ আমি মারা গেছিলাম। আমার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেল। আমি মহাশূন্যের মধ্য দিয়ে যাচ্ছি, গভীর অন্ধকার। হ্যাঁ, গভীর অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছি। যেতে 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 একটা জায়গা দেখলাম আলোক ভাসিত হয়ে আছে, আর সেই আলোকের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে পরম প্রেমময় সেই ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি আমার হাত ধরে বললেন, হেম এখনো তোমার সময় হয়নি। এই যে আমরা বলি না, প্রতিদিন প্রার্থনা করি, ধাম ও ধাম নিরাকত চলে পাবে নিজ ঘর বাসা। সেই নিজ ঘর বাস যেখানে আমাদের, তার কেন্দ্রবিন্দুতে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দাঁড়িয়ে হেমদা বলছেন, আমার হাত ধরে নিয়ে বলছেন, তোমার এখনো সময় হয়নি। আবার তিনি আমাকে ফিরিয়ে নিয়ে আসলেন। আপনারা দেখলেন আমি বেঁচে উঠলাম। একদিন পরে হেমদার বাবা ঠাকুরকে প্রণাম করতে গেছেন। যেই প্রণাম করে উঠেছেন উনি ঠাকুর বলছেন, হেম আমার 100 টাকা। ওই 100 টাকা তখনও দেওয়া হয়নি। আবার হেমদাকে ফিরিয়ে নিয়ে আসলেন। ঠাকুর অনুকূলচন্দ্র কারো কাছে যদি কিছু চান, তাহলে সে বুঝতে হবে সেটা আমার নিজের জন্য চাওয়া। সারা জীবন তিনি ভিক্ষা করেছেন এক জায়গায় বসে। যেই কিছু অর্থ সংগ্রহ হলো অমনি বলতেন অমুকের হাতে দিই। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমি শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল অনুকূল চক্রবর্তী যদি কারো কাছ থেকে এক গ্লাস জলও চেয়ে খাই, তাহলে বুঝতে হবে তার মঙ্গলের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের সে একটা বিখ্যাত কবিতা আছে না, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলেন হাত। রাজভিখারি ভিক্ষা করতে নেমেছেন। ভিখারি তার সামনে এসে সেই রাজভিখারি বলছেন, আমায় কিছু দাও। ভিখারি তার ভিক্ষা পাত্র থেকে একটা চালের কোনা রাজভিখারির হাতে তুলে দিল। ফিরে এসেছে ভিখারি। ফিরে এসে যখন তার পাত্রখানা উপুর করেছে, দেখছে চালের মাঝে একটা সোনার টুকরো। তখন সে বলছে রবীন্দ্রনাথের কথায়, তখনও কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল করে। যদি আমি সব করে দিতে পারতাম,
যদি আমি সব শূন্য করে দিতে পারতাম তাহলে আমি সবকিছুই পেতাম। আমাদের ঠাকুর বলছেন না, সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, দেওয়ার বেলায় নবঘণ্টা, নিতেই লেলিহান। আমরা যদি তাকে দিই, সেটা আমার জন্যই দেওয়া, সেটা আমার জন্যই দেওয়া, সেটা আমার জন্যই দেওয়া, আর সেই দেওয়া কখনো ব্যর্থ হয় না। তিনি যা কিছু চান আপনার আমার সকলের মঙ্গলের জন্য। আমি অন্য কিছু বুঝি না, আমি জানি যে আমার মঙ্গলের জন্য। আমরা এই যে ইষ্টভীতি করি, যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি, ঠাকুর বলছেন। দেখুন, আমাদের মহা দুর্ভাগ্য, সৌভাগ্য এটা যে ঠাকুর এই বাণীটা বলেছেন, আমরা শুনেছি। আর দুর্ভাগ্য কি, যে যজন যাজন ইষ্টভীতি, হ্যাঁ, আমরা যজন করি, আমরা ইষ্টভীতি করি, কিন্তু আমরা যাজন করি। এবং শব্দ আসছে এদিকে, এই তিনটের সমন্বয় যদি হয় তাহলে তো মহাভীতি কাটে। কিন্তু দেখা গেল আমরা দুটো করছি আর একটা করছি না। এই যাজন যদি করি, হ্যাঁ, আচ্ছা, আমাদের এই লিঙ্কে নিশ্চয়ই অনেক ঋত্বিক দেবতা আছেন। ঋত্বিক দেবতাদের একটা সমস্যা হচ্ছে যে প্রত্যেক মাসে, প্রত্যেক টার্মে অন্তত পক্ষে 4 জনের দীক্ষা দিতেই হবে। 4 জনের দীক্ষা যদি না হয় তাহলে তিনি ডিফল্টার। আমার ভাবতে অবাক লাগে, দেখুন এই লিঙ্কটায় আমি 100 জনের মতো দেখছি উপস্থিত। আমরা যদি প্রত্যেক দিন একজন মানুষকে যাজন করি, মাসে একটা মানুষকে যদি যাজন করি, তার 25% যদি মানে মানুষ দীক্ষা নেয়, তাহলে অন্ততপক্ষে 25 জন মানুষ ঠাকুরের নাম পেল। কিন্তু আমরা যাজন করি না। তার জন্য ঋত্বিক দেবতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে, বিভিন্ন জনকে বলতে হচ্ছে। আমরা লিঙ্ক চালাচ্ছি, আমরা লিঙ্কে অনেক কথা বলছি, কিন্তু বাস্তবভাবে আমরা সেই যাজন করছি না। যাজন যদি করি, হ্যাঁ, যাজন কখনো ব্যর্থ যায় না। টুডে আর টুমরো তাকে প্রভুর চরণে আসতেই হবে। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, যে মানুষটাকে 6 মাস আগে যাজন করা হয়েছে, দেখা গেল 6 মাস পরে সেই মানুষটা আমার মাধ্যমেই নাম পেল। যাজন কখনো ব্যর্থ যায় না। তা ঠাকুর বলছে, যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি। এ তো আমার জন্যেই, আমার জীবনের ভীতি দূর করবার জন্য। এই যে ত্রিবেণী সঙ্গম যদি হয়, যজন যাজন এবং ইষ্টভীতি, এর সমন্বয় যদি হয়, তাহলে আমার জীবনের মহাভীতি কাটে। আচ্ছা, এই লিঙ্কে যারা আছেন, আপনারা এলআইসি করেছেন? ভারত সরকারের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের করেছেন না অনেকে? ও দাদা মায়েরা বলুন না। করেছেন? আচ্ছা, যখন আপনারা এলআইসি প্রিমিয়াম দেন, তারপরে একটা রসিদ পান না? রসিদ পান। এই রসিদে দেখবেন একটা ছবি আছে, হ্যাঁ, রসিদে একটা ছবি আছে। ছবিটা দেখবেন এরকম একটা হাত আছে, এরকম দুটো হাত এরকম করা, হ্যাঁ, এরকম দুটো হাত করা। হাতের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, হাতের মধ্যে গীতার একটা সুন্দর বাণী লেখা আছে, অনন্য চিন্তন তোমাং যে জনা নিত্য পর্যুপাসতে, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহমহম। যোগক্ষেম মানে যা আমি পাইনি এবং যা আমার প্রাপ্য কিংবা প্রাপ্য নয়, তিনি দয়া করে বহন করেন। তিনি যোগক্ষেম বহমহম। এখন এর মধ্যে তো অনেক পণ্ডিত মানুষ আছে, পণ্ডিত মানুষ আছেন অনেকে। এই পণ্ডিতরা না, পণ্ডিত মানে যারা পণ্ড করে ইতি করেছে, বুঝলেন দাদা? হ্যাঁ, আমার ব্যাখ্যা অন্যরকম হতে পারে,
যারা পণ্ড করে ইতি করেছেন তারাই হচ্ছে পণ্ডিত, কিরকম শোনেন না। উড়িষ্যার একজন বিখ্যাত পণ্ডিত অর্জুন মিশ্র, অসাধারণ পণ্ডিত এবং ভক্তি মার্গের মানুষ তিনি। সব সময় তিনি ওই যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা এর মধ্যেই ব্যস্ত থাকেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন অযাচিতভাবে যদি কেউ কিছু দিয়ে যায় তাহলে তিনি গ্রহণ করবেন। এই যে আমাদের শিশু পাজাপাত্য ব্রত বা পাজাপাত্য ব্রত, যে ব্রতগুলো আমরা পালন করি তার মধ্যে একদিন থাকে না ওই অযাচিত, অর্থাৎ আমি কিছু চাইবো না, দয়া করে কেউ যদি কিছু দিয়ে যান তাহলে সেদিন খাওয়া হবে, সেদিন সেটা গ্রহণ হবে। তো অর্জুন মিশ্র মহাপণ্ডিত তিনি, একটু আগে যে কথা বললাম, সব সময় তিনি যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা নিয়ে ব্যস্ত। তিনি প্রতিজ্ঞা করেছেন অযাচিতভাবে যদি কেউ কিছু দিয়ে যায় তাহলে তিনি গ্রহণ করবেন। তো সেদিন তিনি যখন ওই শাস্ত্র পাঠে নিজেকে নিমগ্ন রেখেছেন, এই সময় তার স্ত্রী এসে বলছেন, হ্যাঁ গো, আজ ঘরে 3 দিন কিছু নেই, আমরা বড়রা না হয় সহ্য করতে পারি, কিন্তু ছোট্ট বাচ্চাটা ওই যে অত্যন্ত ক্ষুধায় কাতর হয়ে গেছে, কিছু ব্যবস্থা করে যায় না। পণ্ডিতজি বলছেন, ঠিক আছে, আমি স্নান করে আসি। পণ্ডিতজি স্নান করতে গেলেন, অনেকক্ষণ দেরি হয়েছে। একটা ছোট্ট বাচ্চা মাথায় একটা বড় ঝুড়ি নিয়ে, তাতে অনেক খাবার দাবার নিয়ে পণ্ডিতজির দরজায় এসে বলছেন, মা বাড়ি আছেন? মা বাড়ি আছেন, দয়া করে মাথার বোঝাটা যদি একটু নামিয়ে নেন তাহলে খুব ভালো হয়। ঘরের মা তাড়াতাড়ি গিয়ে ছোট্ট বালকের মাথা থেকে সেই বোঝাটা নামিয়ে তাকে ভারমুক্ত করলেন এবং বললেন, বাবা তুমি একটু বসো। বারান্দায় তিনি তাকে বসালেন, পাখা দিয়ে তিনি হাওয়া করছেন। দেখছেন সেই ছেলেটার পিঠে একটা গভীর ক্ষতের দাগ, সেখান দিয়ে রক্ত ঝরছে। যে বাবা, তোমাকে এইভাবে কে আঘাত করলো? তোমার পিঠে এরকম রক্ত ঝরছে কেন? সেটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছে, মা কি বলবো, আমার আসতে দেরি হচ্ছিল তো, তাই পণ্ডিত মশাই মেরে আমার পিঠ কেটে দিয়েছে। মা তো বিস্ময়ে হতবাক, চমকে উঠলেন তিনি, কি করে সম্ভব? আমার স্বামী সব সময় তিনি ঈশ্বরের গুণগানে ব্যস্ত থাকেন, তিনি এইভাবে আঘাত করেছেন। বিশ্বাস করতে চাইছেন না। তো ঘটনাটা তিনি শুনলেন। তো বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করবার পরে ছেলেটি চলে গেল। এবার ওদিক থেকে পণ্ডিত মশাই আসছেন স্নান করে, ওই গুণ কীর্তন করতে করতে, হরি মুরারে মধুকৈট ভারে, হরি মুরারে মধুকৈট ভারে, এইগুলো কীর্তন করতে করতে পণ্ডিত মশাই আসছেন। এই তিনি ঘরের দুয়ারে দাঁড়িয়েছেন, এসছেন, অমনি তার স্ত্রী পথ আগলে দাঁড়িয়েছেন, দাঁড়াও, তোমার সাথে আমার কি কথা আছে। তুমি হরিগুণ কীর্তন করতে করতে আসছো, একটা কথা বলি, আমি মনে প্রাণে জানি আমি হয়তো তোমার মনোবিত্তানুসারিণী স্ত্রী নই, কিন্তু তার সাথে সাথে আরেকটা কথা বলি, তুমি হরিগুণ কীর্তন করবার অধিকারী নও। পণ্ডিত মশাই তো থ হয়ে গেছে, কি বলছেন তার স্ত্রী, কি বলছো তুমি? বলছে, হ্যাঁ বলছি, তুমি হরিগুণ কীর্তন করবার অধিকারী নও। কেন? ছোট্ট বাচ্চার মাথায় তুমি এত বড় একটা বোঝা চাপিয়ে দিয়েছো, আসতে পারছে না বলে, আসতে দেরি হচ্ছে বলে তুমি তার পিঠ কেটে দিয়েছো মেরে। থ হয়ে গেলেন, কি বলবেন। খানিকক্ষণ পরে তিনি হাততালি দিয়ে লাফিয়ে উঠেছে, তুমি পূর্ণবতী, তুমি পরম পূর্ণবতী, প্রভুর দর্শন পেয়েছো। তোমাকে স্পর্শ করলেও সুখ, তোমার কথা শুনলেও সুখ, তোমার কথা শুনলেও মধু, তোমার স্পর্শ করলেই মধু। তুমি প্রভু দর্শন পেয়েছো, তুমি প্রভু দর্শন পেয়েছো। আসলে ঘটনা কি, পণ্ডিত মশাই তো একসময় গীতা পড়ছিলেন,
গীতা পড়তে পড়তে গীতার ওই শ্লোকটা, অনন্য চিন্তান্ত মাং যে জনা নিত্য পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। পণ্ডিত মশাই, এই বহম মহম শব্দটা পণ্ডিত মশাইয়ের কাছে কেমন খটকা লাগলো। তিনি ভাবলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যোগযুক্ত হয়ে গীতা বলছিলেন, অর্জুনও যোগযুক্ত হয়ে শুনছিল। আর অনেক পরে তো লেখা হয়েছে, বোধহয় এই জায়গাটা ভুল আছে। যোগক্ষেম বহম মহম না হয়ে যোগক্ষেম দদাম্মহম, আমি যোগক্ষেম দান করি, এইটাই হবে বলে পণ্ডিত মশাই নিজে হাতে কলম দিয়ে গীতার সেই শ্লোকটা কেটেছেন। প্রভুর বলা, তার শ্রীমুখ নিঃসৃত জিনিস এইভাবে যে মুহূর্তে তিনি কলম দিয়ে কেটেছেন, সেই মুহূর্তে প্রভুর প্রাণে ব্যথা লেগেছে। সেই আঁচড়ের দাগ ওই ছোট বাচ্চাটার পিঠে। তাই তিনি যোগক্ষেম বহন করেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, যে ভক্ত অনন্য চিত্ত হয়ে আমার গুণকীর্তন করে, অমাবস্যার গহীন অন্ধকারে আমি তার রুটি যোগাই। স্বামীজি অখণ্ড ভারতবর্ষে তিনি পরিব্রাজক হয়ে বেরিয়েছেন। সমস্ত জায়গা পরিভ্রমণ করে তিনি এসছেন বৃন্দাবনে, রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে তিনি স্নান করতে নেমেছেন, সন্ন্যাসী মানুষ, সঙ্গে একটা মাত্র গেরুয়া অবসন, কৌপিনটা। লোকজন নেই। স্বামীজি রাধাকুণ্ড মানে কিন্তু একটা পুকুর, হ্যাঁ, যেখানে জল আছে, স্নান করতে যায় মানুষ ওখানে। শুনেছি ওই রাধাকুণ্ডে স্নান করলে মানুষের জীবনের পবিত্রতা লাভ করে। স্বামীজি নেমেছেন স্নান করতে, দেখছেন চারিদিকে কেউ নেই, অনেকদিন কৌপিনটা ধোয়া হয়নি, তাই তিনি কৌপিনটা ধুয়ে গাছের আগায় শুকাতে দিয়েছেন এবং নাঙ্গা অবস্থায় তিনি জলের মধ্যে আছেন। ভাবছেন যে কৌপিনটা শুকিয়ে গেলে তারপরে জল থেকে উঠব। অনেকক্ষণ পরে স্বামীজি যখন জল থেকে উঠেছেন, দেখছেন তার সেই কৌপিনটা না একটা বাঁদরে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। স্বামীজির মনে সাংঘাতিক অভিমান তৈরি হলো। রাধারানী, সন্ন্যাসীর একমাত্র কৌপিন, তাও তুমি এইভাবে হরণ করলে, আমি লোকালয়ে যাব কি করে? আমি এমুক নিয়ে লোকালয়ে যাব না বলে হনন করে স্বামীজি গভীর বনের দিকে যাচ্ছেন। পিছন থেকে একটা বাচ্চা ছেলে একটা থালার উপরে বেশ কিছু খাবার সাজিয়ে একটা গেরুয়া কাপড় নিয়ে এসে স্বামীজিকে বলছেন, স্বামীজি, স্বামীজি দয়া করে তুমি দয়া করে গ্রহণ করো। স্বামীজি গ্রহণ করলেন, পিছনে তাকিয়ে দেখেন ছেলেটি নেই। স্বামীজি ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, সত্যি তো তুমি গীতায় বলেছ, যোগক্ষেম বহম মহম। এইভাবে তিনি আমাদের যোগক্ষেম বহন করেন। অনন্য চিন্তন্ত মাং যে জনা নিত্য পর্যুপাসতে তে সঙ্গে নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। ঠাকুর বলেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। অনন্য চিন্তা হয়ে যদি আমরা তার কথা ভাবি, তিনি আমাদের জন্য ভাবেন। আশ্রমে বিশুদার মা, তিনি সকালবেলা ঠাকুর প্রণাম করতে গেছেন, তার ঘরে আজ কিছু নেই, বেশ কিছুদিন ধরে তার ঘরে কিচ্ছু নেই। মা আর ছেলে দুজন মাত্র থাকে, ঠাকুরের আশ্রয়েই থাকে। তো ঘরে কিছু নেই, ভেবেছেন তিনি যে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছ থেকে চেয়ে নেবেন। ঠাকুরকে প্রণাম করে গিয়েই মুখের দিকে তাকিয়েছেন, উনি বলছেন, এই শোন শোন বিশুর মা, শোন, অভাব যখন মারবে ছোঁ, যা পারবি তাই দিবি জো। বিশুদার মা তাকিয়ে আছেন। ঠাকুর আবার বললেন, অভাব যখন মারবে ছোঁ, যা পারবি তাই দিবি জো। বিশুদার মা
ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে আসলেন, আর কিছু চাওয়া হলো না। যখন তিনি বেরিয়ে এসছেন, একজন ভিখারি এসে বলছেন, মাগো আজ 3 দিন কিছু খাইনি, কিছু দেবে? বিশুদার মার আঁচলে 58 পয়সা ছিল, সেইটুকু পয়সা তিনি ভিখারিকে দিয়ে সর্বশূন্য হয়ে ঘরে এসছেন। ঘরে এসে দেখছেন এক ভদ্রলোক বসে আছেন অনেক কিছু খাবার দাবার নিয়ে। তিনি বিশুদার মাকে প্রণাম করে বলছেন, মা, আপনি আমাকে হয়তো চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। একটা সময় আমি খেতে পেতাম না, এবেলায় খেয়ে ওবেলায় কি খাবো এই সামর্থ্য ছিল না। সেদিন আপনার স্বামী আমাকে খুব সাহায্য করেছেন। আমি শুনেছি আপনার স্বামী এখন সংসারে থাকেন না। বিশুদার বাবা, বিশুদা যখন ছোট ছিলেন তখন তিনি সংসার থেকে সন্ন্যাসী হয়ে চলে গেছিলেন। বলছেন ওই মানুষটা আমার জীবনে এত 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 বেশি করেছেন আমার জন্য, যে আজকের আমার ঐশ্বর্যের অভাব নেই। আমি শুনেছি, আমি খবর নিয়ে জেনেছি তিনি আর সংসারে থাকেন না। তো মা, দয়া করে এইটুকু যদি গ্রহণ করে। সেই খাবারগুলো মায়ের পায়ের সামনে রাখলেন, এক গোছা টাকা তার হাতে দিয়ে প্রণামী দিয়ে তিনি প্রণাম করলেন। ওই যে ঠাকুর বললেন না, অভাব যখন মারবে ছোঁয়া, যা পারবি তা দিবি। ওই সব কিছু শূন্য করে দিয়ে আজকে ঘরে এসে দেখছেন তিনি সব পেয়েছেন। তাই আমরা সব পেয়েছি, দেশেই এসছি। সবাই মিলে আমরা তাকে স্মরণ মনন নিধিধ্যাসনের মধ্য দিয়ে যদি চলি, তাহলেই জীবনের সার্থকতা। আসুন আমরা সবাই মিলে তিনি যা যা বলছেন তা তা বিনা আপত্তিতে, বিনা ওজরে, পরমানন্দে পালন করি। কি বলছেন তিনি? ওই অতি প্রত্যুষে উঠে ইষ্টভীতি করবার কথা। আমাদের তো 3 নম্বর হাত খাড়া সবসময়, ডান হাত বাঁ হাত, 3 নম্বর কি অজুহাত। দাদা, অনেক রাত্রিতে ঘুমাই, ফলে উঠতে দেরি হয়, ওই জন্য একটু বেলা ইষ্টভীতি করি। আমরা ইষ্টভীতি করবার সময় কি বলছি? আজিয়ে প্রভাতে কর্মারম্ভে। 8টার সময় উঠে যদি বলি আজিয়ে প্রভাতে কর্মারম্ভে, সকালবেলা তার সঙ্গে তঞ্চকতা করা হয় না? সকালবেলা তার সঙ্গে মিছে কথা বলা হয়। সকালবেলা উঠেই তার সঙ্গে মিছে কথা বলছে বলেই এইবার তার হাতে ফর্দ ধরিয়ে দিচ্ছি, ঠাকুর তার আগে ইষ্টভীতি করেছি, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, ঠাকাস করে 1টা টাকা রেখে দিলাম আমি 8টার সময়। তারপরে তার কাছে ফর্দ ধরাচ্ছি, আমার ছেলের যেন চাকরি হয়, মেয়ের যেন ভালো বিয়ে হয়, অমুক হয় তমুক হয়, হ্যাঁ মাছ কাটলে মুড়ো দেবো, ধান মারলে কুড়ো দেবো, যত রকমের বাহানা সব তার কাছে 8টার সময়। তিনি বলছেন অতি প্রত্যুষে ইষ্টভীতি করবেন। তারপর তিনি বলছেন নির্দিষ্ট সময় প্রার্থনা। প্রার্থনা সারাদিন করা যায়, সারা রাত ধরে প্রার্থনা করা যায়, কিন্তু তিনি একটা নির্দিষ্ট সময় বলেছেন। ওই নির্দিষ্ট সময় প্রার্থনা করলে কি হয়? পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রীবর্দা তখন পুরী মন্দিরে অবস্থান করছেন। শ্রদ্ধেয় দুলাল দা, মানুষটা আজকে আর নেই, তা দিয়ে তাকে বলছেন, এই দুলাল, সকাল সন্ধ্যা নির্দিষ্ট সময় প্রার্থনা করলে কি হয়? দুলালদা পরবর্তীকালে আমাদের সঙ্গে বলছেন, ওই চোখের দিকে তাকিয়ে কে কথা বলবে? আমরা মাথা নিচু করে আছি। তিনি কৃপা করে বললেন, শোন, সকাল সন্ধ্যা নির্দিষ্ট সময়ে যারা প্রার্থনা করে তারা পরম পিতার কোলে থাকে। ছেলে পুলে বাপ মার কোলে থাকলে যেমন তারা যেমন নিশ্চিন্ত, ঠিক সেরকম পরম পিতার কোলে থাকলে আমরা নিশ্চিন্ত। আর তার কোলে থাকবার মর্কসটা কি, লজিমাটা কি? পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী বরদা কৃপা করে বললেন যে সকাল সন্ধ্যা নির্দিষ্ট সময় প্রার্থনা, ভোরবেলা উঠে ইষ্টভীতি, নির্দিষ্ট সময় প্রার্থনা, সারা দিনটাতে একটা নির্দিষ্ট সময় করে নিয়ে অন্ততপক্ষে 5 মিনিট নাম ধ্যান, আর বাড়িতে প্রণামের চাষ। এই যদি থাকে তাহলে আমাদের সৎসঙ্গী বলে পরিচয় দেওয়া সার্থক হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সকলের ইষ্টোচ্ছল মঙ্গলপ্রদ জীবন কামনা করে এখনকার মতো কথা শেষ করি। জয় গুরু। সবাই ভালো থাকবেন।